রাইতে পালাই গেছে। তারপরে আমরা আবার নিয়েছিলাম, পরে ওরা আর ওখানে ভর্তি নিচ্ছে না। বাবা ঠিকই পালাই গেছে কিন্তু মা পালাইতে পারে না। সন্তানের এই অবস্থা দেখার পরও কিন্তু মা কিন্তু পালাইতে পারতেছে না। তো আপনারা যতটুকু পারেন, যার যতটুকু সম্ভব আপনারা সাহায্য করবেন। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমাকে চেনেন যে মানবিক ইউসুফ নামে। তো আমার মানবিক ইউসুফ ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পরে আমি দীর্ঘদিন ভিডিও দেই না বা মানবিক ভিডিওগুলো তৈরি করতে পারি না, বা আমি অনলাইনে অ্যাক্টিভ কম। তো আজকে আমি এমন একটা লোক আমাকে ফোন দিছে, আমার পরিচিত। তো এই বাচ্চাটার বয়স 8 দিন। তো আসলে আমরা শুনবো তার থেকে আসলে ঘটনা কি হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু বলেন বাচ্চাটা হওয়ার পরে কি হয়েছে? বাচ্চাটা হয়েছে এই অবস্থায়, জন্ম থেকে এই অবস্থা। তারপরে আমরা হাসপাতালে নিয়েছিলাম, ওইখানে চিকিৎসার কথা বলছে, টাকা পয়সা অনেক লাগবে বলছিল, অপারেশন হলে ঠিক হইব বলছিল। তো আমরা ওখানে চিকিৎসা করাইতে চাইছিলাম। পরে ওর বাবা দেশে থেকে গেছে, যা কইছে যে এখানে চিকিৎসা করাইবো না, ও দেশে নিয়ে যা চিকিৎসা করাইবো। পরে ও ওইখানে থেকে ক্যান্সেল করে বাসায় নিয়ে আইছে। বাসায় নিয়ে আসা আমার আব্বু কইছে যে আমিও অসুস্থ, আমার বাচ্চা অসুস্থ, ওর হাতে দেওয়া যাবে না একলাই, ওর গার্জিয়ান আনতে কইছিল। কিন্তু ও গার্জিয়ান না আনা রাইতে পালাই গেছে। তারপরে আমরা আবার নিয়েছিলাম, পরে ওরা আর ওখানে ভর্তি নিচ্ছে না। আপনারা একটা জিনিস দেখেন যে বাবা ঠিকই পালাই গেছে কিন্তু মা পালাইতে পারে না। সন্তানের এই অবস্থা দেখার পরও কিন্তু মা কিন্তু পালাইতে পারতেছে না। তো আপনারা যতটুকু পারেন, যার যতটুকু সম্ভব আপনারা সাহায্য করবেন। আমার বিকাশ নাম্বার, এই বোনের বিকাশ নাম্বার আমি এখানে দিয়ে দেব। আমি যতটুকু পারি পাশে থাকব। আসলে যার যার অবস্থান থেকে সবাই একটু 10 টাকা 5 টাকা হইলেও আমার কাছে দিবেন, আমরা যেন এই বাচ্চাটার চিকিৎসা সম্পন্ন করতে পারি। যেহেতু ওর বাবা পালিয়ে গেছে, এখানে আর কিচ্ছু বলার নাই। তো আমরা চাই, দেখেন ওর মাথার কি অবস্থা, আমি তাকাইতে পারতেছি না ওর মাথার দিকে। আমার নখের মধ্যে একটা উষ্টা লাগছে, আমি হাঁটতে পারতেছি না পায়ে ব্যথার জন্য। আর দেখেন ও জন্ম থেকে কি একটা অবস্থা নিয়ে আসছে। তো আল্লাহ যেন ওর এই চিকিৎসাটা সম্পূর্ণ করতে দেয়। আপনাদের কাছে কত টাকা আছে বলেন? টাকা আছে আপনাদের কাছে কোনো? আমাদের কাছে যে টাকা আসলো আমরা নিয়ে যাতায়াত করতে, আমাদের কাছে টাকা এখন বর্তমান নাই, শেষ হয়ে গেছে। আসলে বাচ্চাটার কিন্তু এখন চিকিৎসার কথা ছিল, তারা কিন্তু হসপিটাল না রেখে বাসায় রাখতেছে। আমিও ডাক্তারের সাথে কথা বলবো। আমার ভিডিওটা যদি কোনো ডাক্তার ভাই দেখে থাকেন, এটার কি সলিউশন দেওয়া যায়, কম টাকায় কোথায় করা যাবে, আমরা সেখানেই ওনাকে অ্যাডমিন করব। আর সবাই সবার পাশ থেকে একটু আমাদের পাশে দাঁড়াবেন প্লিজ, সবাই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।